হাদিস শরীফের অর্থ হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, হযরত নূহ আলাইহিস সালাম নিজের ছেলেকে যে উপদেশ দিয়াছিলেন, আমি কি তোমাদেরকে তাহা বলিব না? সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই বলিয়া দিন। তিনি বলিলেন, হযরত নূহ আলাইহিস সালাম নিজের ছেলেকে উপদেশ দিলেন, হে আমার ছেলে, তোমাকে দুইটি কাজ করার উপদেশ দিতেছি আর দুইটি কাজ হইতে নিষেধ করিতেছি। এক তো আমি তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার হুকুম করিতেছি, কেননা যদি এই কলিমা এক পাল্লায় রাখিয়া দেওয়া হয় আর অপর পাল্লায় সমস্ত আসমান জমিনকে রাখিয়া দেওয়া হয়, তবে কলিমার পাল্লা ঝুঁকিয়া যাইবে, সুবহানাল্লাহ। আর যদি সমস্ত আসমান জমিন একটি বৃত্তে পরিণত হইয়া যায়, তবুও এই কলিমা সেই বৃত্তকে ভাঙ্গিয়া আল্লাহ তাআলা নিকট পৌঁছিয়া যাইবে। দ্বিতীয় জিনিস যাহার হুকুম করিতেছি তাহা এই যে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পড়া, কেননা ইহা সমস্ত সৃষ্টির ইবাদত এবং ইহারি বরকতে সমস্ত সৃষ্টিকে রিজিক দেওয়া হয়। আর আমি তোমাকে দুইটি কাজ শিরিক ও অহংকার হইতে নিষেধ করিতেছি, কেননা এই দুইটি গুনাহ বান্দাকে আল্লাহ তাআলা হইতে দূরে সরাইয়া দেয়। অন্য হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়াছে, একদিন না একদিন এই কলিমা অবশ্যই তাহার উপকার করিবে, জান্নাত দান করিবে, যদিও পূর্বে তাহাকে কিছুটা শাস্তি ভোগ করিতে হয়। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আপনারা আমরারে সবারে কলিমার তলে খিদমত করার তৌফিক দেখবা, আমিন।